সো ফাইনালি গাইস তোমাদের জন্য নিয়ে চলে আসলাম গ্র্যানি চ্যাপ্টার 2। সো অনেক দিন হয়ে গেছে আমি তোমাদেরকে বলছি কিন্তু আমি দিচ্ছি না, তাই আজকে ফাইনালি তোমাদের জন্য নিয়ে আসলাম গ্র্যানি। তো লেটস স্টার্ট। আমার কিন্তু অনেক বেশি ভয় লাগছে গাইস, তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও। তো আমরা চলে এসেছি এখন গ্র্যানিতে। আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড, সাথে অনেক বেশি ভয়ও পাচ্ছি, কারণ এর আগের বার মানে আমি খেলতে স্কিপ করতে পারি নাই। তো এই যে দেখো গ্র্যানি গ্র্যান্ডপা, আমি লো নিচ্ছি আর বোথই থাক, কারণ বোথ নিলে বেশি মজা হবে। আমি ইজি নিয়েছি কারণ এত বেশি হার্ডভাবে খেলার আমার এখনও সাহস নাই, আমি এখনও এত প্রো হই নাই। সো ডে 1। এর আগের বারও আমাদেরকে কিন্তু একটা রুমের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল, আর এইবারও কিন্তু আমাকে একটা রুমের মধ্যে বন্দি করা হয়েছে। তো চলো দেখি আমি পারি কি না। তো আমি এই রুমের মধ্যে দেখছি আমি শয়তানি ও ভণ্ডামি করার জন্য কিছু পাই নাই, তো তাই আমি সোজা রুমের বাইরে চলে যাব। দেখা যাক কি হয় আমার সাথে। তো আমি বাইরে না গ্র্যান্ডপাকে দেখেছি, তাই আমি ভয়ের চোটে চলে এসেছি। গ্র্যান্ডপা যদি আমাকে মেরে ফেলে তখন কি হবে? গাইস ভয় পেলে চলবে না, চলো এবার আমরা বাইরে যাব আর গ্র্যানি আর গ্র্যান্ডপাকে দেখিয়ে দেব আমি কে। কিন্তু গাইস আমার ভয় লাগছে, কিন্তু ভয় পেলে চলবে না, চলো দেখি কি হয় বাইরে। তো গাইস এখন আমাকে ভয়কে জয় করতেই হবে, তাই আমি বাইরে যাব। যদিও আমার বেশি ভয় লাগছে, বাট যেতে তো হবেই। ঘরের ভিতরে ভিতুরামের মতো বসে থাকা যাবে না। লেটস গো। ভয় লাগছে, কি করব, চলো যাই। এবার আমি বের হবই। এই যে দেখো বের হয়ে পড়েছি, আমি দরজার সামনে আছি। এখন দরজাটা আমি কাজ করে লাগিয়ে দিই। ভাই গ্র্যানি আসছে, গ্র্যানি! না না প্লিজ প্লিজ। তোর সাহস বেশি হয়ে গেছে না? এই নে খামার। গাইস আমি খেলবো না, গ্র্যানি আমাকে মেরে দিয়েছে। তো চলো ডে 2। এবার তো আমি কি বলবো, গ্র্যানি আমাকে বেশি ভয় দেখাচ্ছিল, তাই আমি ভয় পেয়ে গেছিলাম। তো এবারও আমি বাইরে চলে যাব, সোজা লুকিয়ে পড়বো, তাহলে আর গ্র্যানি গ্র্যান্ডপা আমাকে দেখতে পাবে না। হ্যাঁ হে, চলো। এবার আমি দরজা লাগাবো না, কারণ গ্র্যানি দেখি কেউ আছে কি না। না গাইস কেউ নেই। ওকে, তো আমি কোন দিকে যাব? সিঁড়ি দিয়ে উঠবো? ঠিক আছে চলো যাই। ইয়েস, চলো। কেউ তো নেই গাইস, কেউ থাকলে না হয় গাইস গ্র্যান্ডপা আবার। মার খা বিয়াদব মেয়ে। কি আর বলবো গাইস, আমি বাইরে বেরোলেই দুইজন মিলে চলে আসে। আমার মনে হয় না আমি এটা পার করতে পারবো, মানে স্কিপ করতে পারবো। ডে 3-তে আবার পাঠিয়ে দিয়েছে গ্র্যান্ডপার বাচ্চা, মানে আমার দাদা হয়। গ্র্যান্ডপার তো দাদা না। তো চলো এখন আমি আবার বাইরে যাবো। আমি ডরাই নাকি গ্র্যান্ডপাকে দেখে? আমি কাউকে দেখেই ভয় পাই না। হ্যাঁ চলো। গ্র্যান্ডপা নিজেকে অনেক বেশি বড় কিছু মনে করে। তো চলো এখন আমি লুকিয়ে পড়বো, দেখি ওরা আমাকে কিভাবে খুঁজে পায়। দুষ্টু কোথাকার, প্রত্যেকবার আমাকে মেরে দেয়। তো আমি এখান দিয়ে যেতে চাচ্ছি না, কারণ যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে, কারণ এর আগের বার কিন্তু গ্র্যান্ডপা আমাকে এই দিক দিয়ে মেরেছিল। তো আমি দেখি, ও গাইস এখানে একটা কি দেখা যাচ্ছে, চলো দেখি ভিতরে ঢুকে। ওকে, এই জায়গাটা অনেক বেশি ছোট, এখানে লুকালে কি গ্র্যান্ডপা আমাকে পাবে, খুঁজে পাবে কি? আচ্ছা তাহলে আমি এই সাইডে আসি। তো নে আরেকটা খা। কষ্টের কথা আমি আর কি বলবো গাইস, গ্র্যানি আর গ্র্যান্ডপা আমাকে মারতে মারতে আধমরা বানিয়ে দিয়েছে। এখন আমি ডে 4-এ আছি। মনে হয় না আমি আর পারবো। তোমরা তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর মনে হয় না আমি আর টিকে থাকতে পারবো, কারণ গ্র্যানি আর গ্র্যান্ডপা আমাকে নিয়ে যা শুরু করছে। হ্যাঁ তো দেখি পারি কি না। এবার কি গ্র্যানি আর গ্র্যান্ডপা আমাকে মারবে কি মারবে না আমি বুঝতে পারছি না। তো
গাইস ওটা কিসের হাত? এ বাবা গাইস গ্র্যান্ড পাস্টে আমাকে তাড়াতাড়ি লুকাতে হবে। ধরে ফেলবে গাইস, ধরে ফেললো, ধরে ফেললো, ধরে ফেললো। এত মেয়ে তোকে বোঝাতে বোঝাতে আমি পাগল হয়ে এইসব কি, আমি এর জীবনে গ্র্যানি খেলবো না। মানে এটা একটা কথা হলো? যাক গাইস, আমি এবারও পারলাম না, তবে এর পরের বার আমি প্রিপারেশন নিয়ে আবার খেলবো। টাটা।